আজকের মেনু কচুর পাতায় ইলিশ পাতুরি। ইলিশ মাছকে প্রথমে ভালোভাবে কেটে ধুয়ে নিতে হবে। এরপর মাছটা ধোয়া হয়ে গেলে তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। শিলপাটায় সামান্য পরিমাণ সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে। যে যেরকম ঝাল খায় সেই অনুপাতেই কাঁচা লঙ্কা দিতে হবে। আমার বাড়িতে ঝালটা একটু বেশি খায়, তাই কাঁচা লঙ্কাটা আমি একটু বেশিই দিয়েছি। এরপর সর্ষে পোস্ত বাটার মধ্যে খানিকটা পরিমাণ নুন হলুদ ও কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে সর্ষে পোস্ত বাটাটাকে মিশিয়ে নিতে হবে। এরপর কচুর পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে। একটা একটা করে কচুর পাতা নিয়ে প্রথমে তার উপরে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে সেটাকে পাতার ওপর বুলিয়ে খানিকটা পরিমাণ সর্ষে পোস্ত বাটা পাতার ওপর দিয়ে একটি করে মাছ দিয়ে ওপর থেকে আবার সর্ষে পোস্ত বাটা দিয়ে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে পাতাটাকে ভালোভাবে সুতো দিয়ে মুড়িয়ে নিতে হবে। পাতাটাকে ভালোভাবে সুতো দিয়ে মুড়তে হবে যাতে খুলে না যায়। এভাবে প্রত্যেকটা মাছকে পাতা দিয়ে ভালোভাবে মুড়ে নিতে হবে। মাছগুলো পাতা দিয়ে মোড়া হয়ে গেলে গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল তাতে গরম করতে বসাতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে আসলে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিতে হবে। মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে সেটাকে ভালোভাবে ঢেকে 5 থেকে অন্তত 7 মিনিট সেটাকে গ্যাসে বসিয়ে ভাপ পাতে বা ভাজতে দিতে হবে। এরপর 5 থেকে 7 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে মাছটিকে আবার উল্টে আর এক পিঠ ভাজতে দিতে হবে। এভাবেই ধৈর্য ধরে মাছটিকে ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকের কচুর পাতায় ইলিশ পাতুরি। ঠিক একইভাবে কলার পাতা দিয়ে সেম প্রসেসেই ইলিশ পাতুরিটি রান্না করা যায়। তোমরা চাইলে বাড়িতে সেটাও চেষ্টা করতে পারো। যদিও আমি রান্নাটা খুব একটা ভালো পারি না, তবে আজকের রান্নাটা আমি কেমন করেছি সবাই সেটা আমাকে জানিও। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।